গুড মর্নিং বন্ধুরা, আশা রাখছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। আজকে আবারও একটা নতুন দিন, নতুন সকাল তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করছি। আর এখন ঘড়ির কাঁটায় ওই বাজে সকাল 8টার মতো। সঙ্গে থাকো, আশা রাখছি আজকের ব্লগটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। সংসার আর সংসারের কাজকর্ম মেয়েদের কাছে একটা প্রাইভেট চাকরির মতো, যেটা থেকে তুমি চাইলেই বেরোতে পারবে না আমৃত্যু পর্যন্ত, যতদিন বাঁচবে আর কি। আর এই কাজকর্ম তো আমাদের চলতেই থাকে, তার জন্য কিন্তু আমি সকালে আগের দিন রাত্রিরে আর কি ভেবে রাখি যে কোন কাজটার পর কোনটা করলে আমার সুবিধে হবে। তো সেরকম অনুযায়ী একটা আর কি চিন্তা ভাবনা নিয়ে রাখি যে সকালে উঠে কোনটা আগে করব আর কোনটা পরে। তাহলে কিন্তু আমাদের কাজে অনেকটাই সুবিধে হয়। তা না হলে না কোনো দিন দেখেছি সকালে উঠে হযবড় লেগে যায় মাথার মধ্যে যে কোন কাজটা ছেড়ে কোনটা করব। আর এরকম হলে না সত্যি কথা বলতে কি নিজের মনের নিজেকে আর কি বিরক্ত লেগে যায়। তো তার জন্য আমি আগে থেকে ভেবে নিই আগের দিন রাত্রে যে কোন কাজটা আগে করলে আমার সুবিধা হবে। তো তার জন্য স্টেপ বাই স্টেপ আর কি কাজগুলো আগে গুছিয়ে নিই মাথার মধ্যে, তারপর করতে থাকি। আর এই যে দেখো আজকে সকালে বাবু চলে গেছে স্কুল, তো ওকে স্কুল গাড়িতে দিয়ে এসেছি। আর আজকে না ও একদমই উঠতে চাইছিল না। এই কয়েকদিনই হয়ে গেল, বেশ কয়েকদিন ধরে না উঠতে চাইছে না ঠিকঠাকভাবে, হয়তো ঘুম হচ্ছে না ওর। আর ওই তো যাই সকালে একদম 7টায় ও গাড়ি উঠে যায় আর আসে একদম 3:30টায়। তো জার্নিটাও একটু বেশি হয়ে যায়। ও তো সবার ফার্স্ট গাড়ি ওঠে, তার জন্য ওকে কিন্তু একটু আগেই উঠতে হয়। ওকে দিয়ে আসার পর ওই যে আমি স্নান সেরে একদম উপরে যে সমস্ত জামাকাপড়গুলো ছিল ওগুলো মেলে দিয়ে এসেছি কিছু। আর কিছু ফুল ফুটেছিল গাছে, তোমাদেরকে তো দেখালাম। তো সেগুলো তুলে নিয়ে এসে একদম ঠাকুর পুজোটাও সেরে নিয়েছি। আর এই যে এখানে দেখো ব্রাজিলিয়ান টিটা না আমার সত্যি কথা বলতে কি খুব সুন্দর হয়েছিল। বাট এটা মারা গেছে, পচে গেছে একা থেকেই, জানি না কেন। তবে আবার আমি ওটাকে আর কি ভেঙে জল দিয়ে রাখছি, জানি না হবে কিনা আর। আর ওই গাছটা না ফার্স্ট টাইম কিনেছিলাম, বেশ ভালোই লাগলো। তো আর কি যে দোকান থেকে কিনে নিয়েছিলাম আর কি, ওটা আমি বড় বাজার থেকে নিয়েছিলাম আর কি আমাদের ওখানে। তোমার দাদাভাইদের ওখানে গেছিলাম দোকানে, তো আমাদের ওখানে। তো সেখান থেকে আর কি নিয়ে আসছিলাম। তো বলল যে আর কি এটা নাকি রাখলে ঘরে ভালো। তো তার জন্য নিয়েছিলাম, বাট পচে গেছে। কিছু করার নেই, আবার যখন যাব তখন আর কি নিয়ে আসবো। আশেপাশে এরকম গাছ আমি দেখিনি, তো আমি ওখান থেকেই নিয়ে এসেছিলাম এই গাছটা। আর এই গাছগুলোতে না আমি আর কি আমাদের এখানে জলের প্রচুর লেয়ার বলে তাও আর কি এমনি পাম্পের জল দিই না, ফিল্টার জলই দিই। যে জল আর কি নর্মাল খাই আমরা ওই জলই দিই। তা সত্ত্বেও এরকম হয়ে গেল, জানি না কেন। তো চলো ওদিকে কথা বলতে বলতে কিন্তু আমি বিছানাটাও তুলে নিচ্ছি। আর এই সংসারের কাজের মধ্যে দেখবে বিছানাটা যদি একটু টান টান করে পাতা থাকে তাহলে যেন মনে হয় যে আমার সংসারে যেন অনেকটা কাজ কমে এসেছে। আর ঘরের মধ্যে বিছানা অগোছালো থাকলে সত্যি কথা বলতে কি যেন মনে হয় যতই কাজ করো যেন মনে হচ্ছে যে কিছুই করছি না, নোংরা একদম লাগে, অপরিষ্কার লাগে। তো বিছানাটা যদি টান টান করে পাতা থাকে না তাহলে যেন মনে হয় সত্যি মনের মধ্যেও একটা শান্তি লাগে দেখে। আর আমার না ভীষণ সর্দি, গলা শুনে বুঝতে পারছো কিনা জানি না। তো আর ভীষণ ঠান্ডা লেগেছে, শরীরটা খুবই খারাপ। তো তার জন্য আগের দিন আমি ব্লগ দিতে পারিনি, কোনো ভয়েস ওভারও দিতে পারিনি, শ্যুটও করিনি। আগের দিন থেকে আর কি জ্বর, এমনিতে আমার ঠান্ডার ধাত আর কি ঠান্ডা লেগে যায় হঠাৎ করে। তো সেজন্য আর কি খুবই কষ্ট হচ্ছে শরীরের মধ্যে। তো যাই হোক আগের দিনে ব্লগ দিতে পারিনি, তো ভাবলাম যে আজকে একটু দিই একটা ব্লগ। তো চলো যাই হোক ওদিকে গিয়ে তোমার আমাদের ঘরটা আর কি বিছানাটা তুলে এখন চলে এসেছিলাম মায়ের রুমে। তো মায়ের রুমে গিয়ে বিছানাটা তুলে নিচ্ছি, তারপর যাব। তো আজকে আর কি ওপরের রুমটা আর কি ঝাঁট দেবো। তো উপরের রুমটাও ঝাঁট দেওয়া হয়নি, তো তার জন্য ভাবছি যে ওপরের রুমটাও ঝাঁট দেবো। তো তার জন্য নিচের গুলো আর কি তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি, তারপর যাব উপরে। তো উপরের রুমটা না বড্ড নোংরা হয়ে গেছে। আর যেহেতু যাওয়া হয় না খুব একটা, তোর জন্য আর কি 2-1 দিন ছাড়াই ঝাঁট পড়ে, প্রতিদিন হয়ে ওঠে না। তো নিচের গুলো করতে করতেই সময় চলে যায় আর কি। তো চলো এখন চলে এসেছি ওপরে, ফার্স্ট আর কি এসে জানালাগুলো খুলে দিচ্ছি যাতে করে একটু বাইরের হাওয়াটা ঘরের মধ্যে আসে। আর তারপরে যে দেখো এখন ঝাঁট দিয়ে নিচ্ছি, আর আজকে কোনো না ডাস্টিং এর কাজ করব না, শুধুমাত্র নর্মালি ঝাঁটটাই দেবো। তার কারণ আমি আগেই বললাম যে আমার শরীরটা একদমই ভালো নেই, তো তার জন্য গিয়ে কোনো ডাস্টিং এর কাজ করিনি আজকে। তো গিয়ে শুধু নর্মালি ঝাঁট দিচ্ছি, কারণ বড্ড নোংরা হয়ে গেছে আর নোংরা তো একদমই রাখা উচিত নয়, আর আমারও একদমই ভালো লাগে না। তো তার জন্য ঝাঁটটা দিয়ে দিচ্ছি।
আর এখানটা যেহেতু বাপি যোগা করে মানে জগিং করে, তো তার জন্য না এখানটা মানে সবসময় পরিষ্কারই রাখতে হয়। এমনিতে পরিষ্কারই থাকে, বাট ঝাঁটটা আর কি দেওয়া হয়নি, তো তার জন্য ভাবলাম যে ঝাঁটটা দিয়ে নিই। তো তারপর হচ্ছে গিয়ে যাব তোমার হচ্ছে নিচে গিয়ে আর কি দুপুরে যে সমস্ত রান্না বান্না হবে সেগুলো আর কি একদম রেডি করে রেখে তারপর হচ্ছে যাব ছাদে। সকালে তো জামা কাপড়গুলো দিয়ে এসেছিলাম, তোমাদেরকে বললামই, তো ওগুলো নিয়ে আসা হয়নি, ওগুলো নিয়ে আসবো। তো ভাবলাম যে আগে এদিকের মানে দুপুরের যে সমস্ত রান্না বান্না হবে মশলাপাতিগুলো বেটে রেখে যাই, এদিকের কাজটা একটু কমে থাকবে। তো ওদিকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে একদম আর কি রান্নাটাও বসিয়ে দেবো আর কি। তো তার জন্য দেখো মশলাটাই প্রথমে বেটে নিচ্ছি। তো মশলাটা পেস্ট করে আমি এখন চলে এসেছি উপরে। তো উপরে এসে একদম যে কয়েকটা শাড়ি আর কি পরা হয় সেগুলো আমি একদম নিচে মানে উপরেই রেখে যাই, নিচে নিয়ে যাই না। তো ওগুলো একদম ভাঁজ করে নিচ্ছি ছাদেই। তো ভাঁজ করে নিয়ে ওখানে রেখে দিয়ে তারপর যে সমস্ত জামা কাপড়গুলো আর কি বাবুদের, ওগুলো আর কি নিচে নিয়ে গিয়ে পরে আমি যখন সময় মতো করে আর কি গোছাবো। আর তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে। আর যদি ভিডিওর কোথাও না কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে করে আমি প্রথম ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর তোমরা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারো। আর আজকে না রান্নার অতটাও তাড়াহুড়ো ছিল না, কারণ আজকে তোমাদের সঙ্গে শুক্রবারের ব্লগটা শেয়ার করছি। অনেকটাই লেট হয়ে গেল জানি, তবে কিছু করার নেই, শরীরটা ভীষণই খারাপ। আর আজকে না চিকেনের হচ্ছে পাতলা লাল লাল আলু দিয়ে আর কি ঝোল বানাবো। তো ওরা আর কি ভাতের সঙ্গে খাবে, তবে আজকে আর কি আমাদের নিরামিষ হচ্ছে, মা আর আমার দুজনে নিরামিষ। কারণ যেহেতু শুক্রবার ছিল, তো তার জন্য মা আর কি শনিবারে আর কি বড় বাবার উপোস করে, তো তার জন্য মায়ের হচ্ছে গিয়ে তোমার মানে নিরামিষ ছিল। আর আমি হচ্ছে গিয়ে শুক্রবার ছিল যে মানে আগের দিন হচ্ছে রাখি পূর্ণিমাটা পড়ে গেছিল পূর্ণিমাটা, তো তার জন্য হচ্ছে গিয়ে আমি শুক্রবার দিনকেও নিরামিষ আর শনিবারে তো আমাদের এমনি নিরামিষ হয়, তো দুদিনই আর কি নিরামিষ করেছি। আর এই যে দেখো এখন বাবু চলে এসছে, তোমার দাদাভাই তো আজকে শুক্রবার বাড়িতেই ছিল, তো নিতে গেছিল। তো তারপর হচ্ছে গিয়ে এই যে আমরা এখন খেতে বসেছি সবাই মিলে। তো তোমার দাদাভাই ওখানে খাওয়া হয়ে গেছে, ও উপরে বসেছিল, আর বাবু আমি মা তিনজনে আর কি বসেছি নিচে। তো আমাদের জন্য আর বেশি কিছু বানাইনি, আমাদের জন্য ওই পুঁই শাকের তরকারি, পুঁই শাক, কুমড়ো, আলু, বেগুন এসব দিয়ে একটা মানে নিরামিষ সবজি বানিয়েছিলাম। আর তার সঙ্গে দই নিয়ে এসেছিল, তো দই এইসব দিয়ে খাওয়া হয়েছে। আর ওদের জন্য হচ্ছে কি একটু মাংস বানিয়ে দিয়েছিলাম। তো ওরা হচ্ছে গিয়ে তিনজনে খাবে, তো বাবু তো এমনিতেই মাছ খেতে চায় না, তো তার জন্য ভাবলাম যে ওকে একটু আর কি ওদেরকে মাংস বানিয়ে দিই। তো চলো একদম খাওয়া দাওয়া শেষে একদম সন্ধ্যা, এটা সন্ধ্যাবেলা। তো বাবু বললো একটু চিকেন পকোড়া করে দিতে, তো ওকে একটু চিকেন পকোড়া করে দিয়েছি আমি। আর আমার পুরো ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে যেও। তো চলো আজ আসি, আবার তোমার সঙ্গে পরে কথা হবে, টাটা।